আপনার চোখের সামনেই একজন ব্যক্তি একটি জমি নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিন্তে ভোগ দখল করে আসছে। কিন্তু ঘটনা হলো আপনার পূর্বপুরুষের কাছ থেকে আপনি শুনে আসছেন ওই সকল সম্পত্তি তাদের মালিকানায় ছিল, কিংবা ওয়ারিশান হিসেবে ওই সকল কিংবা ওই নির্দিষ্ট সম্পত্তিটির মালিক হবার অধিকার কিংবা মালিকানা পাওয়ার যোগ্যতা আপনার রয়েছে। যারা সম্পত্তিটি ভোগ দখল করছেন তারা ওই সকল সম্পত্তিটি নির্দিষ্ট আইনগত পন্থা অনুসরণ করে মালিকানা গ্রহণ করে নাই। বলা যায় এক প্রকার অবৈধ কিংবা জবরদখল করেই তারা সম্পত্তি নির্দিষ্ট করে সরাসরি ভোগ দখল করছে, কিংবা ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করছে। এখন ওই সকল সম্পত্তি ভোগ দখল করার জন্য কিংবা মালিকানা পাবার জন্য নির্দিষ্ট করে রাষ্ট্র যেটি বলছে, আইন যেটি বলছে, আপনাকে এমন একটি ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে কিংবা সংগ্রহ করতে হবে। ওই নির্দিষ্ট ডকুমেন্টটির বলে যখন আপনি আদালতে ওই নির্দিষ্ট সম্পত্তিটির মালিকানা দাবি করবেন, তখন আদালত থেকেও ওই সকল সম্পত্তির মালিকানা আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং এই বিষয়েও কিছু নির্দিষ্ট করে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। চলুন আজকে আমরা ঠিক দেখি যে কোন ধরনের ডকুমেন্ট আপনার সংগ্রহে থাকলে কিংবা সংগ্রহ করলে আপনি আপনার ওই কথিত মালিকানা পাওয়ার যে ব্যাপারটি এটি বাস্তবায়ন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। স্বাভাবিকভাবেই এমন হয় যে একটা সময় ছিল যে সময়ে সম্পত্তি আদান প্রদান করার জন্য নির্দিষ্ট করে দলিল কিংবা কোনো প্রমাণের তোয়াক্কা করা হতো না। এমনও ঘটনা ঘটে গেছে যে ১ কেজি দুধের বিনিময়ে অনেকেই একটি সম্পত্তির ভোগ দখল অনেকের কাছে ছেড়ে দিয়েছেন, যে তোর খুব অভাব, এই সকল সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য কর কিংবা এই সকল সম্পত্তি চাষবাস করে ভোগ দখল করে সংসার চালা। ওই যে মুখের কথায় সম্পত্তি দিয়ে দিলেন, পরবর্তীতে ওই সকল সম্পত্তি আর ওই সকল ব্যক্তি কখনোই ফেরত দেয় নাই। তারা তাদের মালিকানায় নিয়ে একেবারেই নিশ্চিন্তে ভোগ দখল করছিলেন। পরবর্তীতে তাদের ওয়ারিশারা বংশ পরম্পরায় ওই সকল সম্পত্তির মালিক হয়ে গেছেন। এই ঘটনাগুলো বেশিরভাগ সময়ই ঘটেছে পাকিস্তান আমলে এবং তার মধ্যবর্তী কিছুটা সময়, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পরপরই কিছু সময়ের মধ্যে। এই সময়ে দেশে যে পরিমাণে হাহাকার ছিল, অভাব অনটন ছিল, এই অভাব অনটনগুলো কিন্তু এখন ধীরে 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 মানুষের কাছে একটু সহজ হয়ে উঠেছে। এখন অনেকেই জানছেন যে এই যে নির্দিষ্ট করে কিছু সম্পত্তি রয়েছে, এই সকল সম্পত্তির মালিক তাদের পূর্বপুরুষ ছিলেন। তাদের পরবর্তীতে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা পেয়েছেন তারা হয় এই যে উদাহরণটি দিলাম এইভাবে সম্পত্তির মালিকানা পেয়েছেন, কিংবা হয়তো বর্গা চাষী হিসেবে সম্পত্তি নিয়ে চাষবাস করতে করতে পরবর্তীতে ওই সকল সম্পত্তির হদিসেই কাউকে আর খোঁজ খবর দেন নাই, নিজেই মালিক বনে সম্পত্তিগুলো ভোগ দখল করছেন। কিংবা অনেকেই সেই সময় দাদন ব্যবসা করতেন। সমাজে কিছু টাকা পয়সাওয়ালা মানুষ ছিল, তারা সুদের ব্যবসা করতেন, সেই সুদের টাকা অনেককে দিতেন এবং এই সুদের টাকার বিনিময়ে তারা এই যে সম্পত্তির অনুকূলে দলিল থাকে এই দলিলগুলো জমা রাখতেন। যখন সুদের টাকা ঠিকঠাক মতো পরিশোধ করা হইতো না কিংবা একটি সুপরিকল্পিতভাবে তারা ওই সকল সম্পত্তি নিজের কবজায় নিয়ে নিতেন। এই সকল ব্যক্তি যখন ওই সকল সম্পত্তি নিজের কবজায় নিতেন, পরবর্তীতে আর ওই যে ব্যক্তি সুদের টাকা নিয়েছিলেন সেই ব্যক্তির টাকাও দিতে পারতেন না, সম্পত্তির ভোগ দখলও বুঝে নিতে পারতেন না। এটি কিন্তু তাদের মধ্যে একটি শর্ত ছিল, যার কারণে এই ঘটনাটি ঘটতো। এখন এসে দেখা যাচ্ছে ওই সকল সম্পত্তি ওই যে ব্যক্তিগুলোর কাছ থেকে বিভিন্ন মাধ্যমে নেওয়া হয়েছিল, ওই নেয়ার মাঝে কখনো কিন্তু দলিল তৈরি হয় নাই কিংবা লিগেল ভাবে হস্তান্তর করা হয় নাই। এখন একজন ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি মুখে মুখে নিয়ে ভোগ দখল করে পরবর্তীতে ওই সকল সম্পত্তির মালিক কিন্তু কখনো বনে যেতে পারবেন না। তামাদির ২৮ ধারার মতেও কিছু নির্দিষ্ট নিয়ম কানুনের কথা বলা আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে এবং এই তামাদি আইনের ১৪৮ ধারায় কিছু নিয়মের কথা বলা হয়েছে, যে সকল সম্পত্তি স্বেচ্ছায় স্বইচ্ছায় কোনো ব্যক্তিকে ভোগ দখল করতে দেয়া হয়, কিন্তু পরবর্তীতে ওই সকল সম্পত্তি তাদের কোনো আগ্রহ থাকে না কিংবা নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে, তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু যে কোনো একজন ব্যক্তি মালিক বনে যেতে পারেন। এক্ষেত্রে আদালতের আবার প্রমাণ লাগে, আদালতে এগুলোর বিষয়ে মামলা মোকদ্দমা করে দলিল তৈরি করা হয়। আদালতও কিন্তু সহজে দেয় না, খোঁজ খবর নিয়ে তারপরে বিষয়গুলো কিন্তু বাস্তবায়ন করে থাকেন।
এই যে ব্যাপারগুলোর কথা বললাম, এই ধরনের কোনো ঘটনা ঘটে যদি কোনো ব্যক্তি সম্পত্তির ওয়ারিশান সূত্রে এখন পর্যন্ত মালিকানায় এসে থাকে, তাহলে ওই সকল ব্যক্তির অনুকূলে আপনার কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করার সুযোগ রয়েছে। এখন আপনাকে যে প্রমাণটি লাগবে কিংবা আদালতও আপনাকে যে প্রমাণটির কথা বলছে সেটি হলো আপনি ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা পাবেন। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী কিংবা নতুন ভূমি আইন অনুযায়ী যে যেভাবেই বুঝিন না কেন, সহজ ভাষায় বুঝতে গেলে আপনার ওই যে আপনার পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষের কাছ থেকে যে সম্পত্তিটি হস্তান্তর করে নেওয়া হলো, সেই পূর্বপুরুষের নামে ওই সকল সম্পত্তির কোনো ডকুমেন্ট রয়েছে কিনা, অর্থাৎ পূর্বপুরুষেরা পাকিস্তান আমলে যে রেকর্ড হয়েছিল এসএ রেকর্ড, কিংবা তার আগে ব্রিটিশ আমলে যে রেকর্ডটি হয়েছিল সিএস রেকর্ড, এই রেকর্ডগুলোর অনুপাতে কোনো ধরনের রেকর্ডই খতিয়ান আপনার কাছে কিংবা আপনার পূর্বপুরুষের নামে রয়েছে কিনা, কিংবা কোনো খাজনা প্রদানের রসিদ তাদের কাছে রয়েছে কিনা, কিংবা আপনার সংগ্রহে রয়েছে কিনা, কিংবা আপনি উপস্থাপন করতে পারবেন কিনা, এই বিষয়গুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কিন্তু ওই প্রমাণের বলে আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবেন। তবে শর্ত থাকে যে যে সকল ব্যক্তি এখন সম্পত্তি ভোগ দখল করছেন তাদের কাছে যদি আপনার যে পূর্বপুরুষ সেই পূর্বপুরুষের কাছ থেকে হস্তান্তরযোগ্য কোনো দলিল থাকে কিংবা প্রমাণ থাকে, অর্থাৎ আপনার পূর্বপুরুষ ওই সকল সম্পত্তি স্বেচ্ছায় সজ্ঞানে এই যে বর্তমানে যারা ভোগ দখল করছেন তাদের পূর্বপুরুষকে কিংবা তাদেরকেই হস্তান্তর করে দিয়েছে কিনা, যদি তাদের কাছে কোনো দলিল থাকে তাহলে সেই দলিলগুলোর সত্যতা কতটুকু, সেগুলো বানোয়াট ভুয়া দুই নম্বরই দলিল কিনা, ট্যাম্পারিং করা দলিল কিনা, এই বিষয়গুলো যাচাই বাছাই করার বিষয় রয়েছে। তারপরে তাদের দলিলগুলো যদি ভুয়া হয় তাহলে সেই ভুয়া দলিলের মাধ্যমে সম্পত্তি ভোগ দখল করার কারণে তাদের কিন্তু শাস্তিরও ব্যবস্থা কিংবা জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে। কিন্তু তাদের কাছে যদি অরিজিনাল দলিল থাকে তাহলে কিন্তু আপনার কোনো কিছু করার নেই। অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো প্রমাণ করা একটু দুরূহ ব্যাপার হয়, কষ্টসাধ্য হয়, তারপরেও কিন্তু প্রমাণ করা যায়। কিন্তু আপনার কাছে যে প্রমাণগুলো রয়েছে অর্থাৎ রেকর্ডীয় খতিয়ান কিংবা আনুষঙ্গিক দলিল থেকে শুরু করে যে কোনো একটি কাগজ কিংবা প্রমাণ রয়েছে যে প্রমাণটির মাধ্যমে প্রমাণিত হয় আপনার পূর্বপুরুষ ওই সকল সম্পত্তির মালিক, এখন এসে যে সকল সম্পত্তি অন্য ব্যক্তি ভোগ দখল করছেন, এখন আপনি ওই দলিলগুলো নিয়ে আদালতে কিন্তু মোকদ্দমা দায়ের করতে পারবেন যে এই দাগের সম্পত্তিটি আমি আমার পূর্বপুরুষের সূত্র ধরে পাওয়ার অধিকার রাখি, এই যে আমার পূর্বপুরুষের মালিকানা সংক্রান্ত সকল ডকুমেন্ট এখন যারা ভোগ দখল করছে তারা অবৈধ মালিক, অবৈধ দখলদার, এই বিষয়টি যদি আপনি আদালতে প্রমাণ করতে পারেন এবং ওই যে রেকর্ডীয় খতিয়ান কিংবা দলিল এগুলো যদি অথেন্টিক হয় এবং ওই দলিলগুলো কিংবা প্রমাণগুলোকে চ্যালেঞ্জ করার মতো যদি অন্য কোনো ডকুমেন্ট যারা বর্তমানে ভোগ দখল করছে তারা উপস্থাপন করতে না পারে, তাহলে কিন্তু আপনি ওই নির্দিষ্ট অর্থাৎ ওই আপনার পূর্বপুরুষের রেকর্ড কিংবা ওই পূর্বপুরুষের আপনার খাজনা দাখিলাতের কোনো রসিদ কিংবা আপনার পূর্বপুরুষের নামে সম্পত্তির অনুকূলে কোনো দলিল যদি আপনি উপস্থাপন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার অনুকূলে কিন্তু মালিকানা যে সংক্রান্ত মামলা আদালতে করবেন সেটির রায় আসার সুযোগ রয়েছে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন এই ডকুমেন্টগুলো এবং যারা বর্তমানে ভোগ দখল করছে তাদের কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে এই ডকুমেন্টগুলোর ফারাক কতটুকু কিংবা সত্যতা কতটুকু কিংবা আপনার ডকুমেন্টগুলোর গ্রহণযোগ্যতা কতটুকু। তবে এই বিষয়গুলো নিয়ে যাচাই বাছাই করার জন্য কিংবা হুটহাট করে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন, এতদিন করার সুযোগ পান নাই, এই বিষয়গুলোকে অতি উৎসাহী হিসেবে না নিয়ে সরাসরি একজন ভালো সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। তারপরে তারা যদি আপনাকে পরামর্শ দেয় ডকুমেন্টগুলো দেখে, তবেই আপনি তাদের মাধ্যমে আদালতে মোকদ্দমা দায়ের করবেন। কোনো দালালের কোনো বুদ্ধিজীবীর পরামর্শ না নিয়ে আপনাকে এই কাজটি করাই সর্বাধিক বিবেচিত এবং সর্বাধিক উত্তম বলে আমি মনে করি। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা নিতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার দিয়ে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন, অথবা আমাদের ভিডিওর নিচে ইমেইল দেওয়া আছে সেখানে মেইল করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার কিংবা আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।